जो बच्चे सब चादर लेके घूम रहे हैं आपसे, ओ बांग्लाते जी, हाँ 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 वही, आ जाइए, चादर নিয়ে চলে আসেন, চাদর নিয়ে চলে আসুন, आ जाइए চাদর लेके, একটু শুনুন বক্তব্যটা। তো এই কথাটা না বলে নয়, কথাটি হচ্ছে আজকে আপনি জালসা শুনে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে কাল থেকে আপনি নামাজ রোজা সব ছেড়ে দিয়েছেন, নামাজই পড়েন না। এই মাদ্রাসার হেড মৌলানা সাহেবের সাথে আপনার দেখা, ইনি বলছেন যে ভাই তুমি তো আমাদের মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে আসতে, আজ থেকে আবার তুমি নামাজ পড়তে আসছো না, ব্যাপার কি, তুমি কি জালসা শুনে নামাজ ছেড়ে দিয়েছো? উনি হেড মৌলানা সাহেবকে উত্তর দিচ্ছেন, মৌলানা সাহেব আপনি কি মৌলানা তানভীর আলমের বক্তব্য শুনেননি? বলছে কেন, আমিও তো শুনেছি। বলছে মৌলানা তানভীর আলম বলেছিল যার বাড়িতে বেটি থাকবে সে জান্নাতে যাবে, আমার বাড়িতে 7টা বেটি নামাজ পড়ে কি করব? আচ্ছা এটাও তো একটা হতে পারে, হতে পারে না? তবে শুনুন, बड़ी गहराई की बात मैं आपके सामने करके जा रहा हूँ, बड़ी गहराई की बात শুনুন। বেটি অবশ্যই আমাদের জন্য রহমত, বেটি অবশ্যই প্রত্যেকের বাড়িতে বেটি আছে বলে আমি এই কথা বলে যাচ্ছি। বেটির কারণে আমরা জান্নাতে যাব, সহি হাদিস, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি মনে করছি আপনাদের পরিস্থিতি দেখে বা আমাদের পরিস্থিতি দেখে, আমাদের সমাজের পরিস্থিতি দেখে যে এই বেটির কারণে আপনি জাহান্নামে যাবেন। আবার শুনুন, বেটি জান্নাতে যাবার কারণ আল্লাহ রাসূল বলছেন, তবে আমি আপনাকে বলছি আপনি এই বেটির কারণে কাল কিয়ামতের দিবসে আপনি জাহান্নামে যাবেন। এবার আপনি বলবেন মাওলানা আপনার কথাটা কিন্তু একটু উল্টো হয়ে গেল, একটু বেশি হয়ে গেল, এজন্য কি আল্লাহ রাসূল বলেছে জান্নাতে যাব আর আপনি বলছেন জাহান্নামে যাব, আপনি কি বাড়তি কথা বলছেন? জি না, বাড়তি নয়, আপনি আপনার আত্মায় হাত রেখে বলুন। প্রত্যেককে আমি বলছি, আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, বেটি থাকে, আপনি আপনার আত্মায় হাত রেখে বলুন তো যে আপনার বেটির উপরে যে আপনার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কি আপনি পালন করতে পেরেছেন? আপনার বেটির প্রতি যে তরবিয়তের পরওয়ারিশের যে জিম্মেদারি আপনার উপরে রয়েছে সেই জিম্মেদারি কি আপনি পালন করতে পেরেছেন? আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমরা কেউ কিন্তু ওই দায়িত্ব পালন করতে পারিনি। বেটি আছে কিন্তু আমরা দায়িত্ব পালন করতে পারিনি, ওই নিয়ামতকে আমরা নিজের জন্য জাহমাত বানিয়ে দিয়েছি। দায়িত্ব নিয়ে আমি আপনার সামনে কি বলি, জাস্ট দু একটি কথা আমি বলছি, তাহলে সমাজদানও কি সারা কাফি হে, আপনি বুঝে যাবেন। এবার বলুন, আপনার বাড়িতে আপনার বেটি আছে, আপনি বাবা হিসাবে কতটা নিজের দায়িত্ব পালন করতে পেরেছেন আমি আপনাকে আজকে বুঝিয়ে যাচ্ছি এই 5টি মিনিটে। সত্যি করে বলুন, আপনার বাড়িতে একটি বেটি আছে, MA পাস, MEd, MSc, হাই এডুকেটেড, উচ্চ শিক্ষিত আপনার মেয়ে, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুবই ভালো। আপনি আপনার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন, ইসলাম এটাতে আপনাকে নিষেধ করে না। তবে সত্যি করে বলুন তো, ওই মেয়ে আপনার একদিকে MA পাস, MSc, BSc, অন্যদিকে আপনার মেয়ে সূরা ফাতিহাটা জানে না, তাহলে আপনি কিসের বাবা হে? আপনি কই দায়িত্ব পালন করতে পেরেছেন? এই শুনুন, একদিকে আপনার মেয়ে সরকারি চাকরি করে, অন্যদিকে আপনার মেয়ে উজু করার দোয়া পর্যন্ত জানে না, তাহলে আপনি কিসের দায়িত্ব পালন করেছেন? আপনি তো বাবা হিসাবে দায়িত্ব পালন করতে পারেননি। সত্যি যদি আপনি বাবা হতেন আর আপনি তো আপনার দায়িত্বকে বুঝতেন আর আপনার মেয়ের কারণে যদি আপনি জান্নাতে যেতে চাইতেন, তাহলে এই দায়িত্ব আপনি পালন করতেন। আপনি আপনার মেয়েকে ইসলামিক কিছু নলেজ দিতেন, নামাজ রোজার মতো যতগুলো জিনিস জানা ফরজ, যতগুলো জিনিস জানা অপরিহার্য, অন্তত সেই জিনিসগুলোর আপনি তাকে শিক্ষা দিতেন, কিন্তু আপনি শিক্ষা দিতে পারেননি। আমি আপনাকে বলে যাচ্ছি, একদিকে আপনি এদিকে এসে নামাজ পড়েন, একদিকে আপনি মৌলানা সাহেব, একদিকে আপনি হাজী সাহেব, একদিকে আপনি সমাজের অনেক মান্যগণ্য ব্যক্তি, অনেক আপনি পরহেজগার মুত্তাকি, অন্যদিকে আপনি বাবা হিসাবে আপনার মেয়ের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আপনি পালন করতে পারেননি। আপনি বলবেন মাওলানা সাহেব কেমন কথা বলছেন, কেন দায়িত্ব পালন করতে পারেনি? আজকে আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার মেয়ের কাছে এই মোবাইল ফোন রয়েছে, আপনার মেয়ের হাতে এমন কোনো মেয়ে নাই যার হাতে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নাই বা বড় মোবাইল ফোন নাই। এই শুনুন, আপনার মেয়ে
ফেসবুক চালায়, ফেসবুকে 5,000 ছেলেকে বন্ধু বানিয়ে রেখেছে। আপনি বাবা হিসাবে কোনোদিন মেয়েকে বলেছেন, এই আমার মেয়ে তুমি ফেসবুক চালাও, তোমার ফেসবুকে এই 5,000 ছেলেকে, 2,000 ছেলেকে, 1,500 ছেলেকে তুমি কেন বন্ধু বানিয়ে রেখেছো ফেসবুকে? এই দায়িত্ব আপনি কোনোদিন পালন করতে পেরেছেন? সত্যি করে বলুন, আপনার মেয়ে প্রত্যেকদিন ফেসবুকের মাধ্যম দিয়ে ফটো পোস্ট করে, ভিডিও পোস্ট করে, আপনি বাবা হিসাবে কোনোদিন এই দায়িত্ব পালন করতে পেরেছেন? আপনার মেয়েকে কোনোদিন জিজ্ঞাসা করতে পেরেছেন, এই মেয়ে তুমি বলো, তুমি প্রত্যেকদিন ফেসবুকে তুমি কেন ফটো আপলোড করো, তুমি প্রত্যেকদিন কেন তুমি ফেসবুকে ফটো ছাড়ো? এই দায়িত্ব আপনি কোনোদিন পালন করতে পেরেছেন? আপনি পালন করতে পারেননি। আপনি কিসের বাবা, কিসের আপনি জান্নাতে যেতে চান মেয়ের কারণে? এই শুনুন, এই মেয়ের কারণে আপনি কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবেন। আপনি কি জানেন না, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি? বাবা হিসাবে আপনার তার প্রতি রেসপন্সিবিলিটি রয়েছে। এই রেসপন্সিবিলিটি পালন না করলে, এই দায়িত্ব পালন না করলে কাল কিয়ামতের দিবসে এই বেটি সম্পর্কে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার মেয়ে বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, আপনার মেয়ে বন্ধুদের সাথে মিলামিশা করে, আপনার মেয়ে বন্ধুর নাম দিয়ে, ফ্রেন্ডশিপের নাম দিয়ে পিকনিক মানাতে যায়, আপনি কোনোদিন আপনার মেয়েকে নিষেধ করেছেন? আপনি কিসের বাবা, কিসের আপনি দায়িত্ব পালন করতে পেরেছেন? এই বলুন, আজকে এখানে জলসা হচ্ছে, আপনার মেয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, আপনি আপনার মেয়েকে নিষেধ করেননি। কিসের বাবা, কিসের আপনি দায়িত্ব পালন করেছেন? আর একটু আগে আসেন, আমি আপনাকে বুঝিয়ে যাচ্ছি। আপনি বাবা ঠিক, সন্তান জন্ম দিয়েছেন ঠিক, তবে আপনি বাবা হতে পারেননি, কারণ আপনি দায়িত্ব পালন করতে পারেননি। আপনি বলুন, আপনার মেয়ে কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আপনার মেয়েকে আপনি নিয়ে গেলেন, এখানে কি স্টেশন আছে, গুলাববাগ, লালবাগ, মাফ कीजिएगा, লালবাগ, আপনি লালবাগ স্টেশনে গেলেন, আপনি বেটিকে ছেড়ে দিলেন, বেটি তোমার কি টাকা লাগবে, এই নাও টাকা, এই নাও বিস্কিট, এই নাও ডালমুট, এবার তুমি ভালো করে ওখানে চলে যাও। আপনি কি এই দায়িত্ব পালন করলেন? আপনি কি জানেন না ইসলাম বলেছে ওয়ালা তুসাফিরিল মারআতু, ইসলাম বলেছে আপনার মেয়ে অর্থাৎ কোনো নারী মেহরাম ছাড়া সফর করতে পারে না। আপনার মেয়ে মেহরাম ছাড়া, মেহরাম বলতে ওই রিশতেদারগুলো যাদের সাথে বিবাহ হারাম, তাদের ছাড়া সে সফর করতে পারে না, তাদের ছাড়া সে ইউনিভার্সিটিতে যেতে পারে না। আপনি কি এই কথাটা জানেন না? তারপরেও আপনি এই দায়িত্বটা পালন করতে পারেননি। আর এই দায়িত্বটা পালন না করতে পারার কারণে আমাদের মেয়েদের কত বড় ক্ষতি হয়েছে, আমি আপনাকে সামান্য টাইমে আমি আপনাকে কি করে বুঝাই, তবে একটু আমি আপনাকে ইশারা দিয়ে যাচ্ছি। কালকে যখন আমি আসছিলাম, কালকে আমি সেটা নোট করে রেখেছি, উত্তরপ্রদেশের একজন বিশাল বড় আলিমে দ্বীন, উনার নাম হচ্ছেন মোহাম্মদ নুমান মক্কি। উনি মদিনাতে থাকে। হাদিসটাকে সামনে রেখে, আপনার দায়িত্বটাকে সামনে রেখে আমি এই কথাটা বলে যাচ্ছি। নুমান মক্কি উনি লিখছেন ফেসবুকে যে উনার একজন বন্ধু, উনি সৌদি আরবে থাকে, উনার সাথে উনি সাক্ষাৎ করতে আসলেন। সাক্ষাৎ করতে আসার পরে উনি বলছেন যে ভাই, আমি কলকাতা থেকে, হাওড়া থেকে আমি পাটনা যাচ্ছিলাম। ভালো করে শুনবেন, আপনি কতটা দায়িত্ব পালন করতে পেরেছেন। উনি বলছেন, আমি হাওড়া থেকে পাটনা যাচ্ছিলাম, ইতিমধ্যে আমি রাজধানী এক্সপ্রেসে উঠলাম। উঠতেই মতো আমার সাথে আমার স্ত্রী ছিল, আমার ছেলে মেয়ে ছিল, আমি তাদেরকে নিয়ে সব কিছু সামানগুলো আমি গোছাচ্ছিলাম। ইতিমধ্যে পিছন থেকে একজন লোক এসে আমাকে সালাম দিল। আমি তার দিকে ঘুরে তাকালাম, মাশাআল্লাহ সুন্দর দাড়ি, মাথায় টুপি, তার ওজা কাটা দেখে মনে হলো ইনি একজন মুত্তাকি পরেজগার মানুষ। উনি আমাকে বলছেন, ভাই এটা আমার মেয়ে। মেয়ে কেমন? মেয়ে বুরকা পরে আছে। মেয়ে কেমন? মেয়ে সুন্দরভাবে পর্দা করে আছে। উনি বলছেন, ভাই আপনি কোথায় যাচ্ছেন? উনি বললেন, আমি পাটনা যাচ্ছি। তারপরে ওই মেয়ের বাবা বলছে, এটি আমার মেয়ে পাটনা ইউনিভার্সিটিতে পড়ছে, এই ট্রেনে যাচ্ছে, আপনার এখানে সিট, আপনি একে একটু দেখাশোনা করে ভালো করে দেখে আপনি একে একটু পাটনা নিয়ে যান। উনি বললেন, ঠিক আছে, আপনার মেয়েকে বলে দেন ইনি হলেন আমার স্ত্রী, ওর যদি কোনো প্রয়োজন পড়ে আমার স্ত্রীকে বলে দিবে। ওই ভদ্রলোক বলছে, মোহাম্মদ নুমান মক্কি, উনি বড় একজন আলিমে দ্বীন, উনি লিখছেন এই ঘটনাটি, কালকের এই ঘটনাটি। উনি বলছেন যে ওর বন্ধু তখন ওনাকে বলল, ঠিক আছে। এবার ওই মেয়েটির বাবা ট্রেন থেকে নেমে গেল, ট্রেন চলতে আরম্ভ হয়ে গেল। কিছুটা দূরে যে একজন যুবক ছেলে এসে ওই মেয়েটির পাশে বসে গেল। একজন যুবক ছেলে ওই মেয়েটির পাশে এসে বসে গেল। বসে যাওয়ার পরে ওই মেয়েটির সাথে
হেসে হেসে কথা বলতে আরম্ভ করে দিল, হেসে হেসে কথা বলতে শুরু করে দিল। ইনি বলছেন, আমি যখন তার দিকে তাকালাম, ছেলেটির হাতে দেখছি ভাগুয়া কালারের একটি ধাগা বাঁধা রয়েছে। আমি ধাগা দেখে বুঝতে পারলাম এই মুসলিম মেয়ে, এই পর্দা করা মেয়ে যে ছেলেটির সাথে আমার সামনে হেসে হেসে কথা বলছে, এই ছেলেটি একজন নন মুসলিম, একজন গ্যার মুসলিম ছেলে। উনি কিন্তু বুঝতে পারলেন। তারপরে উনি বলছেন যে পুরো রাত ওই ছেলেটি ওই মেয়েটির সাথে একই সিটে, তারা একই চাদরের ভিতরে তারা ঘুমিয়ে থাকলো, আর আমি শুধু দেখতেই থাকলাম, আমি আফসোস করতেই থাকলাম। আর আমি মনে মনে ওর বাবাকে বললাম, হে বাবা, তুমি বাবা হিসাবে মেয়ে জন্ম দিয়েছো, কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি। তুমি যদি সত্যিকারী বাবা হতে আর দায়িত্ব পালন করতে, তাহলে এইভাবে মেয়েকে তুমি একাই ছেড়ে দিতে না, এইভাবে তুমি মেয়েকে একাই ছেড়ে দিতে না, তুমি তার সঙ্গে থাকতে বা অন্য কাউকে সাথে দিতে, যাতে করে সে ভালোভাবে ইউনিভার্সিটিতে চলে যায়। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমরা বাবা হিসাবে দায়িত্ব পালন করতে পারিনি বলে আজকে মুসলমান ঘরের কত মেয়ে আজকে হিন্দু ঘরের বাড়িতে আজকে সীমা হিসাবে, পিঙ্কি হিসাবে আজকে ইমানের জানাজা বের করে দিয়ে তাদের স্বীকার করে মুরতাদ হয়ে আজকে তারা জীবনযাপন করছে শুধু আমাদের কারণে। তাই আমি বলছিলাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, কারণ আমি বেশি সময় আপনার সামনে নিতে চাই না। যে মেয়ের অনেক ফজিলত রয়েছে, মেয়ের অনেক ফজিলত রয়েছে। অবশ্যই আপনি যদি দুনিয়াতে ভালো করে তার লালন পালন করে নিতে পারেন, তার প্রতি যা দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব যদি আপনি পালন করে নিতে পারেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাসূল যে রূপ বলেছিলেন কুন্নালাহু সিতরাম মিনান নার, সেই রূপ আপনার মেয়ে কাল কিয়ামতের দিবসে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবে। আর আপনি যদি দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে বাঁচাবে না।